আসসালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দরবার ঢাকা আমরা আজকে আলাপ করব যে মানুষের আসলে বেসিক একবার মৌলিক যে সমস্যাটা সেটা কি আসলে, এবং এটা সমাধানের পথগুলা কি কি হইতে পারে। আমরা দেখি যে মানুষ আসলে পৃথিবীর নানান সমস্যায় জর্জরিত, এবং এই সমস্যা সমাধানের জন্য পৃথিবীর বিখ্যাত সাধু, ঋষি, দার্শনিক সবাই নানান ব্যতিব্যস্ত থাকে। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন অনেক লম্বা সময়। গৌতম বুদ্ধ তো মানুষের এই সমস্যা সমাধানের জন্য সে তার সংসার ত্যাগ করে পুরা একটা বৃক্ষের নিচে ধ্যান করে, জঙ্গলে ঘুরে। তেমন করে করে প্রায় পৃথিবীর সব সাধুরা এই ধরনের চর্চা করে, সে জগৎ থেকে বের হয়ে যায় জগতের সমস্যা সমাধানের জন্য। তো এখন আসলে তারা জগৎ থেকে বের হয়ে জগতের সমস্যা সমাধান করতে গিয়ে আসলে মানুষের মূল সমস্যাটা কি বের করছে আসলে একজন এক একটা, কিন্তু কমন যে বৈশিষ্ট্যটা আসলে একবার কমন যে সমস্যাটা, মানুষ যে নানান এই যে দুর্নীতি, হ্যাঁ, অন্যায়, অবিচার, শোষণ, দর্শন, খুন, লুটতরা, চাঁদাবাজ, নানান সমস্যা আমরা দেখি, যুদ্ধ বিবাদ, এগুলোর বেসিক জায়গাটা কোন জায়গায়? এর বেসিক জায়গাটা প্রায় সকল ধর্মে, সকল যারা সাধু পুরুষ, তারা একটা কথা হচ্ছে যে মানুষের বেসিক সমস্যা হচ্ছে যে মানুষের লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই যে বিষয়গুলো, যেটা খ্রিস্টান ধর্মে বাইবেলে বলা হয় 7 ডেডলি সিন, আমরা যেটা বলি ষড়রিপু, হ্যাঁ, এই রিপুগুলা। এখন এই যে এই রিপুগুলা, যে কামনা, বাসনা, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, এগুলো পরস্পরের প্রতি আমরা লালন করি, এবং উৎপত্তি কিন্তু আসলে মানুষের ভিতর থেকে। যখন আমরা লালন করি, এইটাই আসলে আলটিমেটলি এটার মানে বাহ্যিক ম্যানিফেস্টেশনটা সুদ, ঘুষ, যুদ্ধ, বিবাদ, হত্যা, খুন, দর্শন, এইভাবে কনভার্ট হয়। তো আলটিমেটলি যে কোনো সমস্যাকে সমাধানের মূল জায়গাটা হচ্ছে আসলে সমস্যার যেখান থেকে উৎপত্তি হয়েছে মূল জায়গাতে যাওয়া। তাহলে এই যে রূপ বললাম, যে কামনা, বাসনা, লোভ, মোহ, এগুলো উৎপত্তি কই থেকে আসলে? এগুলো উৎপত্তি আমাদের ভিতরে, মানুষের ভিতরে। তা আমি যদি এই বিষয়গুলারে আমাদের ধর্মের ক্ষেত্রে দেখি, যে ধর্মের, ইসলামের একবার বেসিক জায়গাটা এই ব্যাপারটাই আসলে এগুলাই বলে, যে এগুলো যেমন আমরা যদি কালেমাটা বলি, যে কালেমা যখন বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, তো এখানে লা ইলাহা মানে কি? কোরআনে একটা আয়াতে বলতেছে যে মানুষ তার আহওয়াকে, মানে তার কামনা, বাসনা, ডিজায়ারকে সে ইলাহা বানায় ফেলছে। তো মানুষ যখন লা ইলাহা পড়ে, তখন তাকে আসলে এটা বলতে হয় যে আমি আসলে এই কামনা বাসনাগুলো থেকে মুক্ত। মুক্ত হয়ে আমি কি করব সেই জায়গার মধ্যে? সেই জায়গার মধ্যে মানুষ তো অনুভূতিহীন থাকতে পারে না। তার মধ্যে যদি কামনা, বাসনা, লোভ, মোহকে বাদ দিয়ে দিই, তাহলে সেখানে তাকে অন্য একটা জিনিস রিপ্লেস করতে হয়। তাহলে রিপ্লেস সে কী করবে? ওই জায়গার মধ্যে প্রেমবোধ, শ্রদ্ধাবোধ, পরস্পর মায়া, মমতা, দরদ, সহমর্মিতা, মানে এটা নেতিবাচক গুণ আর এটা ইতিবাচক গুণ। নেতিবাচক বিষয়টাকে বাদ দিয়ে ইতিবাচক ব্যাপারটাকে রিপ্লেস করাই আসলে মূলত মানুষের কাজ। এবং কালেমার মূল জায়গাটা এই জায়গাতে, এবং ইসলামের প্রায় সবগুলো ব্যাপার, সবগুলো ধারণাকে ঠিক এই আইডিয়া দিয়ে আমরা বুঝতে পারি। আমরা যদি ইসলামের হিজরতের ধারণাটা বুঝি, হিজরত মানে কি এক স্থান থেকে আরেক স্থানে গমন করা। তো আমরা এটা এইভাবে দেখি যে আমাদের ভিতরে যে কামনা, বাসনা, লোভ, মোহের জগৎ থেকে আমি যখন প্রেম, মায়া, মমতা, সহমর্মিতা জগতে যাই, এটা হচ্ছে হিজরত। এইভাবে দেখতে পারি। আবার জান্নাত জাহান্নাম কি? যে আমি জান্নাত বলতে বুঝি কি, যে আমার কোনো মানুষের ভিতরে যখন প্রেম, মায়া, মমতা, সহমর্মিতা থাকে, এটা হচ্ছে তার জান্নাতি অবস্থা। আর জাহান্নামী অবস্থা কোনটা? যখন কোনো মানুষের ভিতরে কামনা, বাসনা, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ থাকে, এটা হচ্ছে জাহান্নামী অবস্থা। তো এবং এটা যদি আবার যদি বলি যে এই যে আমাদের মনের যে নেতিবাচক অবস্থাটা হচ্ছে অন্ধকারময় অবস্থা, আর ইতিবাচক অবস্থাটা হচ্ছে আলোকিত অবস্থা। তো নবী রাসূলদের কোরআনে একটা খুবই মানে বারবার রিপিটেড আয়াত আছে সকল নবীদের নিয়ে, যে নবীদের বেসিক কাজটা হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এটা রাসূল বারবার বারবার বলে। তো এই আলোর দিকে নিয়ে আসার প্রসেস আছে, প্রসেসটাও দেখায় যে আল্লাহ যে কিতাবটা পাঠাইছে, কিতাবটা পাঠ করে শোনানো, কিতাবের গুরার্থ শিখা, তারপর কিতাব থেকে যে হিকমা, প্রজ্ঞা আছে এটা শিখা, এবং আলটিমেটলি মানুষকে মনের ভিতর থেকে শুদ্ধ করা। এই শুদ্ধকরণটা কি আসলে? শুদ্ধকরণটা হচ্ছে আসলে মানুষের ভিতরে যে এই যে নেগেটিভ যে ফোর্সগুলো আসছে, চিন্তা চেতনাগুলো আছে, হ্যাঁ, এগুলোকে দূরীভূত করা। এটা হচ্ছে মানে এই জায়গাতে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যদি আবার ওই ইয়াভাবে দেখি, যে এই ব্যাপারটা নিয়ে যদি আমরা দেখি যে গৌতম বুদ্ধর ব্যাপার, গৌতম বুদ্ধ বলতেছে যে জগতের বেসিক জায়গাটা হচ্ছে মানুষের মূল সমস্যা হচ্ছে দুঃখ। দুঃখ মানুষ কেন পায়? দুঃখ মানুষ এই কারণেই পায়, মানুষ কোনো কিছুর প্রতি ডিজায়ার করে, আকাঙ্ক্ষা করে, সে কামনা, বাসনা, লোভ পাইতে চায়। এই যে পাওয়া, আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাই আসলে মূলত আসলে মানুষের সকল সমস্যার মূল। তাহলে সেই আকাঙ্ক্ষাটাকে যদি আমরা নাই করতে পারি, ডিজায়ারটাকে, তাইলে পরে আমরা সত্যিকারের মানে সত্যের দিকে আমরা ড্রাইভ করতে পারি, আলোকিত হইতে পারি। তো এই জায়গা থেকে আমরা যত সুফিদের দেখি, আসলে সুফিরও ঠিক এই জায়গাতেই কিন্তু এই ব্যাপারটাই। যেমন আপনি যদি ইয়ার ব্যাপারটা দেখেন, যে জালালউদ্দিন রুমি যখন বলে যে আমি একসময় চাইছিলাম পুরো পৃথিবী পাল্টাই ফেলবো, যখন আমি জ্ঞানী ছিলাম, মানে বুদ্ধিমান ছিলাম, তখন চাইছিলাম পুরো পৃথিবী পাল্টাই দিব, কিন্তু যখন আমি বিজ্ঞবান হইলাম, প্রজ্ঞাবান হইলাম, তখন আমি পুরো পৃথিবী পাল্টাইতে না চেয়ে পাল্টাই দিলাম নিজেকে। কেন আসলে? কারণ নিজের ভিতর থেকে আসলে সব ঝামেলা শুরু হয়।
তো আলটিমেটলি তাহলে সকল ঝামেলাকে ঠিক করতে গেলে নিজের ভিতরেই আসলে আমাকে এটাকে শুধরাইতে হয়। এটা হচ্ছে আসলে মূল জায়গা আর কি। তো আমরা যদি আমাদের সত্যিকারের যেই রাষ্ট্রের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সকল যত ধরনের সেক্টর আমরা দেখি, সকল সেক্টরের মূল জায়গায় ঝামেলা আসলে আমাদের পারস্পরিক যে এই ব্যাপারটা, কামনা বাসনা লোভ মোহ, ঠিক আমাদের এই ব্যাপারটাই আমাদেরকে করতে হয়, দূরীভূত করতে হয়। আমি একটা গল্প বলে শেষ করব যে ইয়াতে একটা গল্প আছে চর্যাপদের, খুব বিখ্যাত একটা গল্প, মানে একটা লাইন, যে দুষ্টু গরু অপেক্ষা শূন্য গোয়াল অনেক ভালো। তো এখানে আসলে দুষ্টু গরু বলতে বোঝায় যে মানুষের ভিতরকার যে কামনা বাসনা লোভ মোহ আছে এগুলো দুষ্টু গরু, আর গোয়াল হচ্ছে মানুষের মন। তো সেখানে বুদ্ধ সাধুরা বলতেছে এই আমাদেরকে যদি মুক্তি পাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই গোয়াল থেকে অথবা মন থেকে দুষ্ট গরু কামনা বাসনা লোভ মোহগুলোকে সরাই ফেলতে হবে, নাই করে দিতে হবে। তো ইসলাম আবার ঠিক এই জায়গার মধ্যে সরাসরি নাইয়ের ক্ষেত্রে পুরোপুরি বলে না, ইসলাম আবার ওই জায়গার মধ্যে রিপ্লেসমেন্ট বলে, যে কামনা বাসনা লোভ মোহগুলোর তুমি সরাসরি বাদ দেওয়া সম্ভব না। তাহলে সেই জায়গায় আমরা কি করতে পারি, এটার রিপ্লেসমেন্ট, ঠিক আছে, ওই যে প্রেম, মায়া, মমতা, মমত্ববোধ, সহমর্মিতা, এগুলো রিপ্লেস করে। আলটিমেটলি এগুলো গৌতম বুদ্ধও বলে, গৌতম বুদ্ধের বেশি জায়গা তো আসলে আলটিমেটলি এই সহমর্মিতা। তো আসলে আমরা যদি সকল সমস্যাটা দূর করতে চাই আমাদের রাষ্ট্রীয়ভাবে সব কিছুভাবে, তাহলে আলটিমেটলি আমার নিজেকে শুধরাইতে হয়। একটা কনফুসিয়াসের খুব বিখ্যাত একটা আছে, কথা আছে, যে তুমি যদি পুরো পৃথিবী চেঞ্জ করতে চাও তাহলে তুমি তোমার দেশকে চেঞ্জ করো, তুমি তোমার দেশকে পাল্টাইতে গেলে তুমি তোমার বিভাগকে চেঞ্জ করো, তোমার বিভাগকে চেঞ্জ করতে গেলে তুমি তোমার থানাকে চেঞ্জ করো, থানাকে চেঞ্জ করতে গেলে গ্রামকে চেঞ্জ করো, গ্রামকে চেঞ্জ করতে গেলে তুমি তোমার পাড়াকে চেঞ্জ করো, পাড়াকে চেঞ্জ করতে গেলে তুমি তোমার পরিবারকে চেঞ্জ করো, পরিবার চেঞ্জ করতে গেলে তুমি তোমার নিজেকে চেঞ্জ করো। তার মানে পুরা মহাবিশ্বের সকল যত অর্ডার আছে সব অর্ডার চেঞ্জ করতে গেলে আলটিমেটলি আমার নিজেকে শুরু করতে হবে। এটা কিন্তু সাইন্টিফিক। আমরা যখন কোনো অঙ্ক দেখি, গণিত দেখি, যে কোনো গণিতের সমাধান করতে গেলে আমাকে কিন্তু আগে আসলে ইয়াতে যাইতে হয়, একবারে প্রথম অবস্থা যাইতে হয়, শূন্য অবস্থা যাইতে হয়, জিরো থেকে শুরু করতে হয়। এবং কোনোটা যদি আপনি দেখেন যে ডেকার্টিয়ান যে ম্যাথমেটিক্স অথবা ডেকার্টিয়ান যে ফিলোসফি, তার বিখ্যাত বই যে মেডিটেশন, ওই বইয়ের মধ্যে সে বলতেছে যে বড় কোনো একটা সেন্টেন্স, বড় কোনো আইডিয়াকে আমরা বুঝতে গেলে এটার সেন্টেন্সটাকে ভেঙে 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 বুঝতে হয়, যত ক্ষুদ্র এককে আনা যায়। তো এই হচ্ছে মূল সাইন্টিফিক, যে আমরা যদি কোনো চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, আলটিমেটলি আমার নিজেকে শুধরাইতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়। এখন আমরা নিজেকে পরিবর্তন না করে যদি পুরো দুনিয়া পাল্টাই ফেলি, রাজনীতি করে ফেলি, ধর্ম চেঞ্জ করে ফেলি, আসলে কোনো কিছু হবে না। আসলে আলটিমেটলি নিজেকে চেঞ্জ করাই হচ্ছে আসলে জগতের সব চেঞ্জ করা। কারণ যেটা লালনের কথা, লালন যেটা বলে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহবাণ্ডে, তাহলে দেহবাণ্ড চেঞ্জ করলে অটোমেটিক ব্রহ্মাণ্ড পরিবর্তন হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।